লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো মান দেখলাম, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এগুলোকে কি বলে, রেডিয়ানে লিখলে কত কত হয় আমরা মনে হয় জানি নাকি? এখন তোমার বইয়ে কয়েকটা অঙ্ক আছে, আমরা হায়ার মেথড অঙ্কগুলোই করব, যেখানে মান নির্ণয় করতে বলেছে আর লাস্ট একটা হচ্ছে সরল করতে বলছে। আমি 2টা অঙ্ক করে দেবো। এখন বাকিগুলো তোমার কাজ থাকবে। এটার খ নম্বরটা দেখতে পারো। এ খুবই সহজ অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। খ নম্বর কি বলছে? 3 tan² π/4। এখন tan² π/4 আমরা এর আগে মনে হয় বলে আসছি যে tan² অর্থ কি? tan থিটা তার হোল স্কোয়ার, তাই নাকি? তাহলে tan² π/4 এটাকে আমরা কি লিখতে পারি? tan π/4 তার হোল স্কোয়ার। আর tan π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? অন। আর অনের স্কোয়ার করলে কত হয়? অন। তাহলে এই খ নম্বরের প্রথমে লিখতে পারি কি 3 × 1 লেখা যায় কিনা? মাইনাস আছে 3 sin² π/3, এটাকে কি লেখা যায়? sin π/3 তার হোল স্কোয়ার। এখন sin π/3 মানে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। খাতা দেখে বলছো নাকি? গুড। দেন মাইনাস আছে হাফ cot² π/6। এখন cot π/6 তার হোল স্কোয়ার। এখন π/6 মানে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এখন cot 30 এর মান যদি মুখস্থ না থাকে, tan 30 এর মান কি মুখস্থ আছে? cot 30 ডিগ্রি মানে কি 1/tan 30 না? তাহলে তোমার tan 30 এর মান মুখস্থ থাকে কত? tan 30 এর মান 1/√3। তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হয়? √3। তাহলে cot 30 ডিগ্রি মানে হবে √3। দিলাম √3 তার স্কোয়ার প্লাস 1/3 sec² π/4 মানে কয় ডিগ্রি? 45। তাহলে sec 45 মান মুখস্থ করার দরকার নেই। cos 45 মান কত?1/√2। উল্টে দিলে কত হয়? √2। তাহলে √2 তার স্কোয়ার। হিসাব করলে কত হয়? 3 × 3। এই স্কোয়ারটা কার মাথায় যাবে? 3-এর মাথায় আসবে, স্কোয়ারটা 2-এর মাথায় আসবে। উপরের ডাই √স্কোয়ারে কাটা যাবে, যে কত হবে? 3। নিচে 2-এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 মাইনাস হাফ √স্কোয়ারে কাটা থাকবে হচ্ছে 3 প্লাস √স্কোয়ারে কাটা 1/3 × 2। কোনো সমস্যা? আচ্ছা, 3 মাইনাস 3/4 মাইনাস এই 3 একের সাথে গুণ হয়, 3 × 3 নিচে থাকে 2 প্লাস 2 × 2 / 3। লসও কত হবে? 12 হবে লসকু। এমন এমন যদি হয় যে তুমি লসকু পারো না, তাহলে সরাসরি কি করে দিবা? নিচে যতগুলো মান আছে সবগুলো মান গুণ করে দিবা, যদি লসগু না পারো। ধরো তুমি গুণ করে দিচ্ছ, তাহলে কি করবা? এই 3 আছে, 3 লিখলাম
3-এর নিচের কাউকে কি এই জায়গায় লিখছি? লিখি নাই। তাহলে সবগুলোকে এর সাথে গুণ করে দেব। -3 এর কোনটাকে লিখছি? 4টাকে লিখছি। লিখিনি কাকে কাকে? 2 আর 3 কে। -3 ইন্টু 2 কে লিখছি। লিখিনি কাকে কাকে? 4 আর 3 প্লাস 2 ইন্টু 4 গুণ 2। এটা হিসাব নিকাশ করে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। করার দরকার স্যার? প্রথমটা তোমার কাজ। এখানে গ এবং ঘ আমি কি করে দেবো না তুমি বাড়ি ট্রাই করবে আগে? ওকে, তুমি পারো ঠিক আছে, কিন্তু করো না। কিন্তু দুদিন আগে অঙ্ক দিয়েছি, একটা করে দেওনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা গত দিন অনুপাত নিয়ে কথা বলছি, ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো? যে সাইন 0 থেকে মানে যে কোনো মানের 0 থেকে 90 ডিগ্রির ভিতরে ইম্পর্টেন্ট মানগুলো কি কি হতে পারে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা মান আমরা দেখছি। এখন আমরা কি সাধারণ গণিতে, আমি কথাটা ক্লিয়ার করি, সাধারণ গণিতে আমরা শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত চিহ্নিত, এর বাইরে কোণের মান যাই হোক না কেন আমরা যাই আসে না, যা হয় হোক। কিন্তু হায়ার ম্যাথে আমরা প্রথমে ওই দেখছি যে হায়ার ম্যাথে কোণ কি হয়, 90 পার হয়ে চলে যায়, 180, 270, 360 এভাবে মান কি হয় বাড়তেই থাকে, এবং সেগুলো কিভাবে প্রকাশ করতে সেগুলো আমরা দেখে আসছি। সুতরাং আমরা জেনারেল ম্যাথে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে এমন কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে তীর তীর দিয়ে যেটা দেখছো এটাকে তো চেনো, স্থানাঙ্ক ব্যবস্থা বলে। একটা এর রাইট সাইড হচ্ছে এক্স, এটা ও, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, ওয়াই প্রাইম। তুমি জানো যে এই বরাবর যদি এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, আমরা প্রথম ক্লাসে আমরা বলছি এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। মানে কোন একটা তলকে আমরা 4টা ভাগে ভাগ করছি, তাই প্রত্যেকটাকে কি বলে চতুর্ভাগ। 1 চতুর্ভাগ, 2 চতুর্ভাগ, 3 চতুর্ভাগ, 4 চতুর্ভাগ গেল। এখন এই প্রথম চতুর্ভাগে আমাদের এই বরাবর দেখো এক্স এর মানগুলো কি হয়, সব ঋণাত্মক হয়। কি হয়? আর ওয়াই অক্ষের উপর বরাবর সব কি হয় প্লাস। এই বরাবর বাম দিক বরাবর যত যাবো কি হয় মাইনাস। নিচ বরাবর যা যাবো সব মাইনাস। এখন আমি যদি কোনো একটা বিন্দুকে সিলেক্ট করি, ধরো এই যে ত্রিভুজের মাথা, এইটা হচ্ছে ধরো এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দুইটা কি হবে? এই বিন্দুতে যেতে গেলে তোমার কি করতে হবে? তোমাকে এক্স অক্ষ বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে প্লাস 5 ঘর যেতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর যেতে হবে কয় ঘর? অ্যারাউন্ড 4 ঘর। তাহলে এই মানটা কি হবে? 5,4। দুইটা মান কি প্লাস। এখন আমরা শুধুমাত্র জেনারেল ম্যাথে এই চতুর্ভাগ নিয়ে কথা বলি, আমরা এই চতুর্ভাগের বাইরে যাই না। জেনারেল ম্যাথে আমরা জানবো যে এই জায়গায় কোণ যদি 30 ডিগ্রি হয় মান কত, এই জায়গায় কোণ যদি 60 ডিগ্রি হয় মান কত আমরা জানবো। এগুলো আমার জেনারেল ম্যাথের জিনিস, এগুলো কি বুঝতে পারছি? তোমার সেখানে একটা কথা জিনিসটা ক্লিয়ার করি, যেখানে ত্রিভুজ কেন আসছে, আমাদের ত্রিভুজ কেন আসছে? আমরা তো সিম্পলি বলতে একটা চতুর্ভাগে একটা বিন্দু, এই বিন্দু নিয়ে কথা বলছি, কিন্তু মানে ত্রিভুজটা কেন আসছে বা সমকোণী ত্রিভুজই কেন আসছে? দেখো তুমি যখন এই লাইনটা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা নির্ণয় করবা, এই দূরত্বটা আসলে কি হবে? এই দূরত্বটা আসলে তুমি এক্স অক্ষ বরাবর কিছুটা যাও আর ওয়াই অক্ষ বরাবর কিছুটা যাও, যাওয়ার ফলে তুমি এক্স ওয়াই পাও এবং এই জায়গায় একটা কোণ পাও।
যদি এই যে রেখাটা দেখছো, আমরা এটা ও এ বলি, ও থেকে এ যে রেখাটা আছে এটা একটা কোণ করে আছে, যে কোণটা হচ্ছে থিটা, এবং এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। তোমাকে অনেক সময় এক্স বলতে আসলে কি, এক্স বলতে আসলে কিন্তু লম্ব না ভূমি, সেটা কোণের সাপেক্ষে এক্স কি হবে, লম্ব না ভূমি, ভূমি। আর ওয়াইটা কি হবে, লম্ব। অর্থাৎ তুমি যদি তোমাকে কোনোভাবে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয় এবং দিয়ে যদি বলা হয় যে ওই বিন্দুটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা বের করো, তাহলে তুমি অনায়াসে বের করতে পারবা। কারণ তুমি পড়ে আসছো যে এই জায়গার কোণটা কি থিটা, আর আমরা জানি লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক বের করে কি ট্যান থিটা। ট্যান থিটা সমান কি হবে, ওয়াই ভাগ এক্স। ওকে, কিন্তু ত্রিভুজটা যদি এখন বেঁকিয়ে যায়, এখন ত্রিভুজটা কোন চতুর্ভাগে, আরো সুন্দর করে এখন বলতে হবে এই যে শীর্ষ বিন্দুটা, এই শীর্ষ বিন্দুটা কোন চতুর্ভাগে, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এবং তুমি যদি খেয়াল করো দ্বিতীয় চতুর্ভাগে কার মান ধনাত্মক কার মান ঋণাত্মক বলো তো। দ্বিতীয় চতুর্ভাগের এই বিন্দু কান মনে করো বি বিন্দু, এই বি বিন্দুতে পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে, যদি হ্যাঁ এই বরাবর যেতে হবে, তাই তো, মাইনাস এক্স অক্ষ বরাবর। এই বরাবর মানগুলো কি, এক্স এর মান কি মাইনাস না, আর উপরে বরাবর মানগুলো কি প্লাস। তার মানে এখানে তোমার যে ভূমিটা আছে ভূমিটা কেমন হবে, নেগেটিভ হবে, কিন্তু লম্বটা কি হবে, প্লাস হবে। এখন তুমি যে মানগুলো শিখে আসছো, যেমন সাইন থেটা, সাইন থেটা সমান কি লেখো, লম্ব বাই অতিভুজ। আচ্ছা অতিভুজের মান কি হবে বলো, অতিভুজটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে বলো তো। এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান কত হবে, ধনাত্মক না ঋণাত্মক, আমরা একটু দেখি। আমরা পিথাগোরাসের সূত্র পড়ছি কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে দেখো লম্বের একটা মান পাবা, তার স্কোয়ার করলে, লম্ব যদি নেগেটিভও হয় তার স্কোয়ার করলে মান কি হয়ে যায়, ভূমি যদি নেগেটিভও হয় বা যাই হোক না কেন স্কোয়ার করলে মান কি হয়, এই দুটো প্লাস মান যোগ করলে মান কখনো কি ঋণাত্মক হয়, দুটো প্লাস মান যোগ করলে মান কখনো ঋণাত্মক হয় না। তার মানে এদের যোগফল হবে ধনাত্মক, আর কোন একটা ধনাত্মক মানকে রুট করলে, মানে এই যে অতিভুজের উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা বেরিয়ে কি হবে, রুট হবে। রুট করলে কখনো সেই মানটা কি ঋণাত্মক হবে, হ্যাঁ ঋণাত্মক হয়। আমি আবার বলি, স্কোয়ার কিন্তু অপর পাশে গেলে প্লাস মাইনাস রুট হয়, কিন্তু আমরা শুধুমাত্র এখানে প্লাস মানটাকে কনসিডার করি। স্কোয়ার অপর পাশে গেলে কি হয়, প্লাস মাইনাস রুট হয়। এখানে প্লাসও থাকে মাইনাসও থাকে, আমরা মাইনাস মানটা কনসিডার করি না। মাইনাস মানটা কেন কনসিডার করি না, কারণ এই যে ও থেকে বি পর্যন্ত যে দাগটা, এটা আসলে দূরত্ব বোঝায়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর দূরত্বের মান সবসময় ধনাত্মক হয়। এই জন্য অতিভুজ সবসময় কি হবে, প্লাস। তাহলে তাহলে সাইন থিটা সমান লম্ব পায় অতিভুজ, লম্বের মান এই ক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য লম্বের মান কি, পজিটিভ না নেগেটিভ, অতিভুজের মান কি,
তাহলে কোন একটা পজিটিভ মানকে পজিটিভ মান দ্বারা ভাগ করলে রেজাল্ট কি হয়? পজিটিভ। ওকে, গুড। তাহলে সাইন থিটা যদি পজিটিভ হয় আমরা অনায়াসে বলতে পারি সাইন থিটা যা কোসেক থিটা কি তার উল্টা না? তাহলে প্লাসকে উল্টে দিলে কি হয়? প্লাসই হয় না চেঞ্জ হয়? প্লাসই হয়। তাহলে সাইন থিটা আর কোসেক থিটা প্লাস বুঝলাম। এখন আমরা কস থিটা দেখি তো, কস থিটা মানে কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা কি? তাহলে নেগেটিভ। অতিভুজটা কি? কোন একটা নেগেটিভ মানকে পজিটিভ মান দ্বারা ভাগ করলে কত হয়? ধরো তোমার কাছে -10, একে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ আমি এইভাবে বুঝাই একটু, -10 মানে কি? তুমি 10 টাকা ঋণই আসো, এই ঋণ থাকা 10 টাকা তুমি 2 জনে ভাগ করে দাও, তাহলে কি হবে? 5 টাকা ঋণ 2 জনের মধ্যে ভাগ হয়ে যাবে না? এই জন্য একটা -5 হয়। অর্থাৎ সিম্পল কথা, কোন একটা নেগেটিভ মানকে তুমি যদি ধনাত্মক মান দ্বারা ভাগ দাও বা পজিটিভ মান দ্বারা ভাগ দাও, অ্যান্সার কি হয়? নেগেটিভ। আচ্ছা, সেম ভাবে যদি সেক থিটার মানও কি হবে? আমাদের হ্যাঁ, তোমার কথা বুঝতে পারিনি। ওকে, তার মানে ট্যান থিটা কট থিটা নেগেটিভ হবে, তাই তো? এবার তুমি একটা সত্য কথা বলো, তুমি তো এর আগে পড়ছো অধ্যায়, তুমি কি জানতে যে এটা কি হয়, কেন হয়? তুমি তুমি জানতে যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। আচ্ছা, এই প্রথম চতুর্ভাগে যে কথাটা বলছিলাম, প্রথম চতুর্ভাগে কি কেউ নেগেটিভ হতে পারে? প্রথম চতুর্ভাগে কি কেউ নেগেটিভ হতে পারে? সবই প্লাস। কারণ কি? এখানে যে ভূমি সেও প্লাস, লম্ব যে সেও প্লাস, ফলে এর যতগুলো অনুপাত হবে, আর অতিভুজ তো সবসময় প্লাস, যেহেতু সবগুলো মানই প্লাস, তাই যাই দিয়ে ভাগ করানো মান কি হবে? প্লাসই হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা পালাম দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ। তোমার বাড়ি কাজ থাকবে যে যখন মানটা তৃতীয় চতুর্ভাগে চলে আসবে তখন কি কি হবে? আমি জানি তুমি মুখস্থ করা আছে, আমার কথা হবে তুমি কারণটা আমাকে দেখাবা, খাতায় নোট করবা যে আসলে এই জন্য এটা নেগেটিভ, নোটটা আমাকে দেখাবা। সেম কাহিনী চতুর্থ চতুর্ভাগের জন্য। এখন আমি ইন জেনারেল যে ফর্মুলাটা তোমরা পড়ে আসছো সেটা আমি একটু লিখে দিই। তোমরা পড়ছো যে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা কোসেক থিটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ? ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কে কে পজিটিভ? কস থিটা এবং সেক থিটা পজিটিভ। এই মানটা কিন্তু মনে রাখা খুবই জরুরি, এটা কোন জায়গায় কাজে লাগবে আমরা সামনে গেলে বুঝতে পারবো। কমপ্লিট তাহলে। এখন এর কাজ কোন জায়গায় আমরা আস্তে ধীরে দেখবো, তার আগে আমাদের বেসিক কিছু অঙ্ক করা শুরু করতে হবে। আমার কাছে প্রশ্ন ছবি তোলা নাই, আমি তোমার বই থেকে যদি একটু অঙ্ক নিই। মিডিল টার্ম তো পারো? ওকে।
সূক্ষ্মকোণ আর স্থূলকোণ মানে কি, এর মধ্যে পার্থক্য কি বলতো? বুঝিনি, আবার একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, দুঃখের বিষয় হচ্ছে নেটে কোন জায়গায় সমস্যা আমি জানি না, বাট কোন এক জায়গায় সমস্যা আছে। আচ্ছা, মিডল টার্ম কিভাবে করতে হয় জানো? দেখতে পাচ্ছ? আমরা প্রথমে 24 নম্বর দিয়ে শুরু করি। এই অঙ্কগুলো কি পারো? cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান 2 মাইনাস 5 cos থেটা। এখানে একটা কথা আমার মনোযোগ দিতে হবে, এবং আমি এর আগে বলে রাখছি, সমাধান করো এর অর্থ কি? সমাধান করো দ্বারা কি বোঝায়? যদি কোনো সময় দেখো যদি বলে কোনো কিছু সমাধান করো, এর অর্থ হচ্ছে ওই সমীকরণে থাকা চলকটার মান নির্ণয় করো। চলকের মান বের করা আমার উদ্দেশ্য। এখানে আমার এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এখানে চলককে সাইন থেটা কস থেটা 2 5 চলক কোনটা? সেটা। এটা খুব ভালো কথা বলছো, অনেকে ভুল বলে কস থেটা চলক, সাইন থেটা চলক। সাইন একটা অপারেটর, জাস্ট একটা চলকের উপরে অপারেট করে, অপারেট করে একটা মান দেয়। যেমন সাইন 30 ডিগ্রি সমান কত হয়? 1/2। জাস্ট এই মানটা সাইন দেয়, কিন্তু চলককে এটা, তোমাকে থেটার মানটা বের করতে হবে। এখন এইখান থেকে মান বের করার কিভাবে? একটা ট্রিক্স মাথায় রাখবা সবসময়। তোমার প্রথম কাজ হবে, যদি সাইন কস এই টাইপের অঙ্ক থাকে বা ট্যান ট্যান যাই থাকে থাকুক, তুমি বুঝতে পারবে যে তোমার মান বের করতে বলছে, এবং তুমি দেখবা কার পাওয়ার 1, কোন পদের পাওয়ার 1। পাওয়ার মানে বুঝো তো? এখানে কসের পাওয়ার কত? সাইনের পাওয়ার সাইনের পাওয়ার কি 1? আচ্ছা, এই কসের পাওয়ার 1। তাহলে এখানে পাওয়ার 1 কার? কস থিটার। তাহলে যার পাওয়ার 1 সব তার মতন বানাবো, যার পাওয়ার 1 সব তার মতো বানানো আমাদের ইচ্ছা। তাহলে কজ স্কোয়ার তো কজের মতনই, নাকি অন্যরকম দেখতে? তাহলে ওটা চেঞ্জ করবো না। বাট সাইন স্কোয়ার কি কজের মতন দেখতে? তাহলে সাইন স্কোয়ারকে কজে রূপান্তর করতে হবে। তাহলে সাইন স্কোয়ার সমান কি লিখতে পারি বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 জানি। কি লিখতে পারি? কজ স্কোয়ার কিভাবে ফেলে দিলে? সাইন এবং কসের মধ্যে এই সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নাই। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। এখন যদি একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ আছে। কারণটা কি? মাইনাস, মাইনাস থাকলে চিহ্নের কি হয়? -1 প্লাস কজ স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। এখন দেখো, কস ছাড়া আর কেউ কি আছে? না। এইবার তুমি দেখবা যে, মানে এটা সহজ করার জন্য বলছি, ওই যে যার মাথায় 2 তার আগে প্লাস বানাতে হবে, মানে প্লাস
থাকে এমন অবস্থায় নিয়ে আসতে হবে। এখানে দেখো কজ স্কোয়ার আছে, এখানে একটা কজ স্কোয়ার আছে, তাহলে এই কজ স্কোয়ার আর কজ স্কোয়ার যোগ করে করো কজ স্কোয়ার হয় 2 কজ স্কোয়ার। এবং এর আগের সাইনটা কি, মানে চিহ্নটা কি, প্লাস। যদি আমি প্লাস নিয়ে আসতে পারি আমার খেলা শেষ। যদি এই পাশে প্লাস হয় তাহলে বাদ বাকি সব যা আছে সব এই পাশে নিয়ে চলে আসো। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়, -1 আছে, এই প্লাসটি এই পাশে এসে কি হবে, -2 হবে, এই -5 cos থিটা এই পাশে এসে কি হবে, +5 cos থিটা হবে, সমান 0। 2 cos স্কোয়ার থিটা -3 +5 cos থিটা। এটাকে আমি যদি সুন্দর করে লিখতে যাই, এই -3 কে একটু পরে লিখি, যেন আমরা ওই যে ছোটবেলায় যে সমীকরণটা পড়ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত হয়, 0। এটার মিডিল টার্ম আমরা দেখে আসছি। কি করতে হয়, প্রথমত এক্স স্কোয়ারের যে সহগ আছে আর যে ধ্রুবক পদ আছে এদের দুজনকে গুণ করতে হয়। এখানে কজ স্কোয়ারকে আমরা কি ধরি, ওই এক্সটা চিন্তা করি, কজ স্কোয়ার থিটা বা কস থিটাকে, কস থিটা আমাদের এক্স এর সাথে তুলনা করি, তাহলে কি হয়, 2x স্কোয়ার প্লাস 5x -3 স্কোয়ার প্লাস 5x -3। এটা মনে মনে চিন্তা করি, যেখানে x আসলে কি, cos থিটা। তার মানে প্রথম কাজ হবে কি, তুমি এটা কিন্তু ক্যালকুলেটরও করতে পারো, আশা করি জানো কিভাবে করতে হয়। আমরা হাতে করবো পরীক্ষা হলে, 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হয়। এখন তোমাকে বানাতে হবে কত, 6 তো হয়ে গেছে। আর এই যে এখন একটা ভুল ভুল করবা, যে 6 হয়েছে আর 3 আর 2 যোগ করলে কত হয়, 5। এই জায়গায় মারাটা খাবা। তোমাকে এই চিহ্নটা একটু খেয়াল রাখতে হবে, যে এই 3 এর আগে চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে এই 6 এর আগে কি হবে, মাইনাস হবে। এবং তোমাকে দুইটা মান বিয়োগ করে 5 বানাইতে হবে, যোগ করে না। যদি এর আগে যোগ হইতো তাহলে আমি কি করতাম, যোগ করে বানাতাম, কিন্তু বিয়োগ আসছে তাহলে আমার কি করে বানাতে হবে, মাইনাস করে বা বিয়োগ করে। আমি হয়তো বা মিল টার্ম কোনো একদিন শেখাবো তখন, অথবা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। কারণ আমরা 6কে কি লিখতে পারি, আমরা 1 গুণ 6ও লিখতে পারি, 2 গুণ 3ও লিখতে পারি। 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়, 3 আর 2 যোগ করলেও 5 হয়, তাহলে কোন 5টা নেব, আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার চিহ্নটা কি। এখানে যদি মাইনাস আসে তাহলে বিয়োগ করে নেব, যদি প্লাস আসে তাহলে যোগ করে নেব। তাহলে আমি কি কি লিখবো, 2 cos স্কোয়ার থিটা, এই 5 cos থিটাকে কি লিখবো, প্লাস 6 cos থিটা, মানে প্লাস 6x মাইনাস এক্স, এক্স বলতে কি, শুধু cos থিটা। এখন দেখো এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, তাহলে cos থিটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এর আগে 2 আসছে, এর আগে 6 আসছে, তাহলে কমন নিতে পারি কত, 2 কমন নিতে পারি। তাহলে cos থিটা প্লাস 3, পরেরটা থেকে -1 কমন নিলে হয় cos থিটা -3 ইকুয়াল 0। এবার আমার কাজ কি, এখানেও cos থিটা প্লাস 3 আছে, এখানে সরি এখানে প্লাস হবে, +3 কমন নিয়ে তাহলে কি থাকে, 2 cos -1 সমান 0। এখান থেকে এবার হয় আর অথবা তো লিখতে পারো মনে হয়, হয় cos থিটা প্লাস 3 সমান 0। আমি এককালে ব্যাখ্যা করছি আমি হয় অথবা কেন লিখি, তুমি বলতে পারবা, হয় অথবা কেন লিখি,
হ্যাঁ, বলো কস কত ডিগ্রির মান -3? একটা নোট রাখো, আমি ভবিষ্যতে হয়তো আবার ব্যাখ্যা করব। সাইন থেটা ও কস থেটা এর মান সব সময় -1 এর সমান বা বড় হবে এবং +1 থেকে ছোট বা সমান হবে, এর বাইরে হবে না। আমরা ভবিষ্যতে ব্যাখ্যা করব যে কেন এটা হয় না। আপাতত মাথায় রাখো যে সাইন থেটা এবং কস থেটার মান -1 এর সমান বা বড় হয় এবং কস থেটা থেকে সরি 1 থেকে ছোট বা সমান হয়। -1 আর +1 এর বাইরে যাবে না। কস থেটার মান কি -3 হতে পারবে? যদি না হতে পারে এই মানটি কি না, মানটি গ্রহণযোগ্য না। সম্পূর্ণ লিখলাম না, গ্রহণযোগ্য না। অপর পার্টটা দেখি, cos θ সমান কি হয়? 1/2 হয়। cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি। এখন এইবার আমার আসবে হায়ার ম্যাথের কাহিনী আর জেনারেল ম্যাথের কাহিনী। তোমার জেনারেল ম্যাথে পরীক্ষায় প্রশ্ন এখানে লেখা থাকবে যখন কোণ কি, সেটা কি সূক্ষ্ম কোণ, মানে তোমার কাহিনী হবে কয় ডিগ্রি থেকে, 0 থেকে 90 ডিগ্রির ভিতরে। এই যে cos θ সমান হাফ, এটা কিন্তু এর বাইরে মানে 90 এর পরেও হয়। আমরা যেগুলো হায়ার ম্যাথের অঙ্কের সময় দেখব একদম সেম অঙ্ক, জাস্ট পার্থক্য কন্ডিশনে। যদি বলে থেটা শুধু সূক্ষ্মকোণ হবে তাহলে 0 থেকে 90। যদি বলে না দেই যে কত ডিগ্রি হবে, তাহলে তোমাকে কি করতে হবে, যতগুলো সম্ভাব্য মান আছে সবগুলো বের করে দেখাতে হবে এবং আমরা দেখবো সেগুলো কিভাবে করা যায়। আগে জেনারেল ম্যাথ শেষ করি। তাহলে আমি লিখতে পারি cos θ সমান কি লেখা যায়, হাফ। আচ্ছা, হাফকে কত লিখতে বললে? cos 60 ডিগ্রি। জেনারেল ম্যাথ হিসেবে 60 ডিগ্রিকে তুমি আবার π/3 লিখতে পারবে না, তোমাকে 60 ডিগ্রি লিখতে হবে। উভয় পক্ষে cos cos বাদ দিয়ে দেবো, দিলে θ সমান কয় ডিগ্রি হয়? অঙ্ক করা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো 25 নম্বর নিজের কাজ। 26 নম্বরটা খুবই সিম্পল বাইসেদের অঙ্ক। অঙ্ক দেখো করেই দেওয়া আছে। ওইটা যেমন যে তোমার গুণ ভাগ করে নেওয়া লাগলে না, এটা করাও লাগবে না। দেখো কিভাবে, tan স্কোয়ার থেটা, এখানে দেখো tan থেটা কার কার সাথে গুণ আছে, 1 প্লাস √3 এর সাথে কি tan থেটা গুণ আকারে আছে না? এই tan থেটাকে কি করতে পারি, 1 এর সাথে গুণ করতে পারি। গুণ করলে কি হয়, tan থেটা 1 কে tan থেটা, প্লাস √3 এর সাথে গুণ করলে কি হয়, √3 tan থেটা, প্লাস √3 ইকুয়াল 0। এমন লেখার কারণ আছে, তুমি দেখবা এবার এই tan থেটার চিহ্ন কি, মানে ব্র্যাকেট আগে চিহ্ন কি, মাইনাস। তার মানে তোমার ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে। -tan থেটা মাইনাস √3 tan থেটা প্লাস √3 ইকুয়াল 0। এবার দেখো তোমার কাজ সব কমপ্লিট। আগের বার কি তোমার মিডল টার্ম করা লাগছিল, মধ্যপাত ভাগ করা লাগছিল, এবার দেখো মধ্যপাত অলরেডি ভাগ করা আছে। মধ্যপাত কি ভাগ করা আছে? তুমি একটু নিজেই ভাবো, এখান থেকে যদি আমি tan থেটা কমন নিই তাহলে কি থাকে, এখানে একটা tan থেটা থাকে, মাইনাস এই tan থেটা থেকে tan থেটা চলে গেছে, তাহলে কত থাকে, 1। এরপরে -1 কত নেবো, -√3। যদি কমন নিই তাহলে থাকে কি, tan থেটা -1, √3 কমন চলে গেছে, ইকুয়াল 0। এইবার
ট্যান থেটা মাইনাস 1 যদি কমন নিই তাহলে থাকে কি ট্যান থেটা মাইনাস √3 ইকুয়াল 0। এবার হয় অথবা করবা, করলে কত হবে? ট্যান থেটা সমান 1 হবে, ট্যান থেটা সমান √3 হবে। ভেঙে লেখার দরকার আছে? আচ্ছা, ট্যান কত ডিগ্রি মান 1? কয় ডিগ্রি? 45 ডিগ্রি। ট্যান কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। মুখস্থ থাকা লাগবে। ট্যান ট্যান বাদ, থেটা সমান 45 ডিগ্রি, থেটা সমান 60 ডিগ্রি। দুইটা কোণই কি 90 ডিগ্রি থেকে ছোট? তাহলে এই দুইটা মানে কি গ্রহণযোগ্য। এখন তোমার আমি কিছু বাড়ি কাজ দেব, যেগুলো তুমি বাড়ি করবা। প্রথম প্রশ্ন, 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 সাইন থেটা, এটা তো তোমার বই দেওয়া আছে। আচ্ছা, 2 কোসেক স্কোয়ার থেটা প্লাস কট থেটা ইকুয়াল 5, 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা সমান 3। 3 নম্বর, 2 কজ স্কোয়ার থেটা প্লাস 3 সাইন থেটা ইকুয়াল 3, 4 কজ স্কোয়ার থেটা মাইনাস 2 প্লাস 2√3 কস থেটা। আজকে যা পড়াইছি বুঝতে পারছো কিনা বলো? ঘুম আসছে? আর হ্যাঁ, ফিজিক্সে যে অঙ্কটা দেখাচ্ছে ওটা সমস্যা কি বুঝতে পারোনি? তোমার কথা আমি বুঝতে পারিনি। গ নম্বর? আচ্ছা, তাহলে আমি দেখি। -1 প্লাস √3, এই সবগুলো আমার কালকের ভিতরে কিন্তু করে দেবো, আমি কালকে ক্লাস নেব। এইগুলোর সবগুলোর কাজ কি? সেটা হবে সূক্ষ্মকোণ এবং সেটা এর মান কত হবে বের করে দিবা। ওকে।